আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহেদী হাসান, সহকারী অধ্যাপক, পেইন মেডিসিন স্পেশালিস্ট হিসেবে যশোর আদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত আছি। আমাদের দৈনন্দিন চেম্বার প্র্যাকটিসে আমরা কিছু রোগী পাই যারা শোল্ডার জয়েন্ট বা কাঁধে ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসেন। হাত নাড়াতে পারেন না, সামনের দিকে নেওয়া যায় না, পিছনে নেওয়া যায় না, অথবা হাতটা এইভাবে উঠাইতে গেলে এর বেশি আর আসে না। তো এই ধরনের রোগীদের ভিতরে খুব কমন একটি রোগ হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস রোগটা নামের মাধ্যমেই আসলে কি হয়েছে একটা আইডিয়া করা যায় যে এখানে জয়েন্টের ভিতরে যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুলটা অ্যাডহেশন হয়ে আটকাই গেছে, যার কারণে এই জয়েন্টটা মুভমেন্ট করতে পারতেছি না, উঠাতে পারতেছি না, সামনে নিতে পারতেছি না, নিতে গেলে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো দুই ধরনের আছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি রোগগুলো ইউজুয়ালি ডায়াবেটিস, হাইপোথাইরয়েড বা হাইপারকোলেস্টেমিয়া এই ধরনের রোগের ক্ষেত্রে বেশি হয়। আবার সেকেন্ডারি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস যদি কোনো এখানে ট্রমা বা আঘাতের হয়, অথবা যদি কোনো মাসেল ইনজুরি থাকে, রোটেটর কাফ, অথবা যদি এখানে কোনো সার্জারি বা প্রলং ইমোবিলাইজেশন, যে হাতটা নড়াচড়া কম হচ্ছে, সেই ক্ষেত্রে সেকেন্ডারি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ডেভেলপ করতে পারে। তো এখানে আসলে সাধারণত দেখা গেছে যে জয়েন্টের যে ক্যাপসুলের ভিতরে ইনফ্লামেশন হয় এবং সাইনোভিয়াল ফ্লুইডে ইনফ্লামেশন হয়, একটা সময় সেটা অ্যাডহেশন হয় বা আটকায় যায়। তো এখানে পরবর্তীতে ইনফ্লামেশনের সেকেন্ড স্টেজে এটা রিঅ্যাক্টিভ ফাইব্রোসিস ডেভেলপ করে এবং অ্যাডহেশন হয় আস্তে আস্তে। তো ব্যথাটা তৈরি হয় ইউজুয়ালি ক্যাপসুলার যে ইনফ্লামেশন হয় সেখান থেকে, ইনফ্লামেশনের জন্য ব্যথাটা তৈরি হয় এবং পরবর্তীতে ক্যাপসুলার ফাইব্রোসিস ডেভেলপ করে এবং এই ফাইব্রোসিস ডেভেলপ করার কারণে এই হাতটা রোগী তারা নামাতে পারে না বা উঠাতে পারে না। তো লম্বা সময় যাবৎ ভোগা এরকম অনেক রোগীকে আমরা চেম্বারে পাই, দেখা গেছে যে 6 মাস 1 বছর যাবত তারা এই সমস্যা নিয়ে ভুগতেছে, প্রপারলি চিকিৎসা করতেছে না। চিকিৎসার অনেকগুলো মডালিটি আছে। কনজারভেটিভ চিকিৎসা দেওয়া যায় যদি কোনো মাসেল ইনজুরি না থাকে বা রোটেটর কাফে টিয়ার না থাকে, সেক্ষেত্রে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ দেওয়া যাবে রোগীদেরকে। যদি তাতে ইমপ্রুভ না হয়, ওরাল কর্টিকোস্টেরয়েড দেওয়া যাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে হবে অবশ্যই। এরপরে যদি ইমপ্রুভ না হয়, তখন আমরা ক্যাপসুলার হাইড্রোডাইলেটেশন করতে পারি নর্মাল স্যালাইন দিয়ে। অ্যাট লাস্ট হয়তো এরপরে ইমপ্রুভ না হইলে আমরা সার্জারির দিকে রোগীকে রেফার করে দিতে পারি। তো এরকম একজন রোগীকে আমরা পাই যিনি কিনা 1 বছর যাবতই হাতের সমস্যা নিয়ে ভুগতেছেন। কনজারভেটিভ চিকিৎসা চলেছে, কিন্তু খুব একটা আহামরি উন্নতি উনি বুঝতে পারেন নাই, যার কারণে আমরা ওনাকে গ্লেনোহিউমেরাল যে জাংশন আছে, এই জাংশনে আমরা নর্মাল স্যালাইন দিয়ে হাইড্রোডাইলেটেশন করে দিই এবং ক্যাপসুলটাকে ফ্রি করে দিই, রিলিজ করে দিই। এরপরে রোগীকে কিছু এক্সারসাইজ দিই এবং হাতটা আস্তে আস্তে মুভমেন্ট করতে বলি। তো এইভাবে কিছুদিন এক্সারসাইজ করলে, নাড়াচাড়া করলে আস্তে আস্তে এই জয়েন্টের কার্যক্ষমতা আবার ফিরে আসে। তো অনেক সময় খুব অল্প সময় রোগীরা রিকভার হয়ে যায়, কিন্তু যারা লম্বা সময় যাবত ভুগতেছে, 6 মাস 1 বছরের উপরে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে অনেক সময় স্বাভাবিক কার্যক্ষমতায় ফিরে যেতে প্রায় দেখা গেছে 1 থেকে 1.5 মাস সময়ও লাগে। তো সেই প্রসিডিউরটা কিভাবে আমরা করছি দেখাবো এখানে। আর এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানে এখন নতুন নতুন অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে। সো হাইড্রোডাইলেটেশনের মাধ্যমে বা হাইড্রোডিসেকশনের মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে এই সমস্যাটা সমাধান সম্ভব। ধন্যবাদ সবাইকে।